আজকে আমি বানাবো সাজনা ও আলু দিয়ে চচ্চড়ি। এই রেসিপিটি খুবই সিম্পল, এটি ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। চলুন দেখে নিন এই রেসিপিটি কীভাবে বানাবেন। প্রথমে আমি একটি বোলের মধ্যে 2 চা চামচ পোস্ত দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে। তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর একটি মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ভিজে রাখা সর্ষে পোস্তটিকে দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচা লঙ্কা। এটিকে এখন পেস্ট করে নেব। একটি প্যানের মধ্যে 3 থেকে 4 চামচের মতন সরষের তেল দিয়ে নিয়েছি। তেলটি ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটি খুব ভালো মতন ভেজে নেবেন। শুকনো লঙ্কাটি খুব ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন হাফ চা চামচ গোটা জিরে। এটাকেও দিয়ে খুব ভালো মতন ভেজে নেবেন। ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবেন। আলুগুলি দিয়ে হালকা একটু ভেজে নেবেন। আলুগুলি হালকা একটু ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিন কেটে রাখা সাজনাগুলি, আর দিয়ে দিন কেটে রাখা একটি টমেটো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিন হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিন স্বাদ মতো নুন। এটাকে ভালো মতো মিশিয়ে নিন। এটাকে মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিন। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা পেস্টটিকে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে লেগে থাকা মশলাগুলিকে ধুয়ে তার মধ্যে দিয়ে দিন, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টি চেরা কাঁচা লঙ্কা। এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, না হলে মশলাটি নিচ থেকে লেগে যাবে। মশলাটি খুব ভালো মতন কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিন। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিন। 2 থেকে 3 মিনিট পর এটাকে নামিয়ে নিন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।